তিনি বলছেন ফিতরা টাকা দিয়ে আদায় করা যায়, চাল দিয়ে আদায় করা যায়। আরে হুজুর আপনি বললেন না কেন টাকা দিয়ে ফিতরা চলবে না, টাকা দিয়ে ফিতরা চলবে না, টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে কথা বললেন না কেন? এই কথা বলবেন আপনার হুজুর কেন? যদি আজকে জুমার খুতবা বা জালসাতে বলে দেয় যে টাকা দিয়ে ফিতরা আদায় চলবে না, তাহলে লাল গোলাম মাহাদুর সালাফিদের যে বছর বছর মাদ্রাসা জালসা হয়, ওই জালসাতে হুজুরকে ডাকবে না কেন? মাদ্রাসাতে জাকাতের ফিতরা টাকা যে অনেক যায়, কথা বুঝেননি মনে হয়। আজকে যদি আপনার হুজুর বলে দেয় যে টাকা দিয়ে ফিতরা না যায়, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে, তাহলে তো আপনাকে ওই পরবর্তী বছরে আর জালসার জন্য ডাকবে না সভাপতিকে ছেলেরা। এই জন্য জাকাতের টাকাকে যিনি বলে যে ফিতরা দিয়েও টাকা আদায় করা যায়, টাকা ফিতরা দিয়েও আদায় করা, এই জন্য বলেছে আমাদের দেহে শ্বাস থাকাকালীন, এই দেহে শ্বাস যতদিন আছে, যতদিন আল্লাহ ব্রেন মস্তিষ্ক ঠিক রেখেছে, যতদিন সহিহ হাদিস এবং কোরআন মাজিদকে বুঝতে শিখেছি, সেদিন থেকে পৃথিবীতে যতদিন বেঁচে আছি আজ পর্যন্ত কোনোদিন কোশ্চেন কালেও বলিনি ফিতরার টাকা দ্বারাই চলবে, কিয়ামত পর্যন্ত বলবো না ইনশাআল্লাহ, এটা আমাদের নীতি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী, তোমাদের মতো 3 টাকার হুজুরের কথাই বিশ্বাসী নই।